আমাকে গত ৩-৩.৫ বছর ধরে মানুষ যে অনলাইনে দেখছে কখনো দেখে নাই যে আমার ফেসে কোনো পিম্পল। এইবারই প্রথম যে এই গরমের তাপমাত্রার কারণে আমার ফেসে পর্যন্ত পিম্পল উঠে গেছে। ওখানে যে আমার হচ্ছে জুস পাউডার কেনা, তারপরে হচ্ছে ১১০টার মতন বোতল ম্যানেজ করা, তারপরে হচ্ছে এগুলোকে বানানো, ফ্রিজে রেখে ৩ দিন ঠান্ডা করা, এগুলো করতে করতে অলমোস্ট এই যে ১০ দিন চলে গেল। আজকে বের হয়েছে, আজকে বের হইতাম না যদি প্রপারলি এই মানে জুসগুলো যদি ঠান্ডা না হইতো। সত্যি কথা বলতে এখন হয়তো বা মানুষ আমার পিটা পেটা বললে, আমি পার্সোনালি একজন সামার লাভার। বাট আমি এতটা সামার লাভার হওয়া সত্ত্বেও এই সামারে আমার এই প্রথম এতটা কষ্ট হইতেছে। মানে একদম লিটারেলি মনে হইতেছে কি যে হাঁসফাঁস হাঁসফাঁস লাগতেছে। আমি যখন রাতের বেলা ঘুমের থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য এক রুম থেকে আরেক রুমে যাই, পাশের রুমে যাওয়ার পর আমার কাছে মনে হয় আমার ফেসে আর মাথার মধ্যে মনে হচ্ছে যে ফোসকা পড়ে যাবে। এটা আসলে অনেকটা মানে অসহনীয়, বিশেষ করে যারা পুরান ঢাকায় থাকে বা অনেক কনজাস্টেড এরিয়াতে থাকে বা বাসায় থাকে তাদের জন্য এটা সাফার, মানে এটা সব থেকে বেশি সাফার তারা। এই ব্যাপারটা কতটা আমার তৃপ্তি দেয় কাছে আসলে? এটা অনেক বেশি তৃপ্তিদায়ক, এটা বলে বোঝানোর মতো না। আমি যখন মাথায় প্ল্যান আসতেছিল যে আমি এরকম শরবত মানুষকে বানিয়ে খাওয়াবো, তখন শুরুতেই আমার মাথায় একটা প্ল্যান ছিল যে না, আমি শরবত যেহেতু বানাবো, একটা ভালো পানি বা পিওর পানি বা আমি যে পানিটা খাই বা আমি খেতে পারবো সেই পানি দিয়ে আমি শরবতটা বানাবো। এক্ষেত্রে হবে কি, মানে সর্বশ্রেণীর মানুষ এই পানির শরবতটা খেতে পারবে, যার খেয়ে কোনো ক্ষতি হবে না। অনেকে আমি দেখছি যে যারা কিনা যে বরফ গলা পানি থেকে শুরু করে বাহিরের কেনা পানি বা কলের পানি, ট্যাপের পানি হচ্ছে শরবত বানিয়ে হচ্ছে মানুষকে বিলি করতেছে। ওখানে একটা সম্ভাবনা থাকে পেট খারাপ হওয়ার বা একটা ক্ষতি হওয়ার, যে ক্ষতিটা জেনে শুনে আমার মতো মানুষের করাটা উচিত হবে না। তো সেই জায়গা থেকে করলাম। আর অনেক মানুষ দেখলাম যে যারা কিনা জুস কিনে খাওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও তারা এই গরমের মধ্যে হয়তো বা কাজ থেকে বাসায় ফিরতেছে অথবা বাসা থেকে বের হয়ে কাজে যাচ্ছে, তারাও দেখলাম যে এসে খুব সাবলীলভাবে আমার কাছ থেকে এসে নিয়ে জুস নিয়ে গেল। তো আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে যে না, আমার বানানো খাবার মানুষ খাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই এতটা গরম পড়ছে, এতটা মানে তাপ, এতটা কষ্ট হচ্ছে মানুষের, যে তারা মানে অনেকটা বাধ্যই হচ্ছে যে না ঠিক আছে, এখন এটা অ্যাভেলেবল পাইলাম, ফ্রিতে হোক বা যেভাবেই হোক নিয়ে খাই। কারণ হলো এত গরম, এটা আসলে সহ্য করার। আসলে যারা ট্রল করে তারা শুধু ট্রলই করতে পারে, তারা আর কোনো কিছু করতে পারে না, ভালো কিছু করতে পারে না। যেমন আমার কাছে মনে হয় যেটা, যে যারা ভালো কাজ করতে পারে বা জানে তারা কিন্তু কখনো ট্রল করে না। ট্রল যারা করে তারা কোনো ভালো মানুষের পর্যায়ে পড়ে না। সো সমাজে আমাদের উচিত না যারা ভালো মানুষ না তাদের নিয়ে কথা বলা। সো আমার এগুলো নিয়ে কোনো কিছু মাথা ব্যথা না। আপু, কাজের জায়গাটা একটু কম পাওয়া যাচ্ছে আপনাকে, মানে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন? কাজের জায়গা কম পাওয়া যাচ্ছে বলতে, আমার যে মানে ১৫,৭০,০০০ ফলোয়ারের যে ফেসবুক পেজ ফুডাপ্পি, ওই পেজটা আপাতত ফেসবুকে ফেক কপিরাইট স্ট্রাইকের কারণে ডিসেবল হয়ে আছে। তো যার কারণে আমার যে রেগুলার যে ভিডিওগুলো সেগুলো আমি ওই পেজে দিতে পারতেছি না। এখন আমি নতুন পেজ খুলছি, ফাবু দা ফুডাপ্পি, এই পেজে না, এই নামের একটা পেজ। ওই পেজে আমি রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি। বাট যেহেতু পেজটা একেবারে নতুন বলতে মানে মাত্র মনে হয় ৫,০০০-এর মতন ফলোয়ার, তো খুব স্বাভাবিক আমার নতুন ভিডিওগুলো মানুষের কাছে ডিস্ট্রিবিউট হতে বা রিচ যেতে অনেক সময় লাগবে। সো যার কারণে ম্যাক্সিমাম মানুষ, মোস্ট অফ দ্য মানুষ হচ্ছে জানেই না যে আমি একটা নতুন পেজ খুলছি এবং নতুন পেজে হচ্ছে ভিডিও দিচ্ছি। আর আমি আমার যে ফুডাপ্পি পেজটা চলে গেছে সেই ব্যাপারে অতটা ফলোভাবে বা অতটা প্রচারভাবে মানে প্রকাশ্যভাবে প্রচার করি নাই। তো যার কারণে অনেকে জানেই না যে আমার ওই পেজটা এখন আপাতত ডিসেবল হয়ে আছে।